আমি আজকে আসলে যখন আমাদের পরিচিত দু একজন সাংবাদিক আমাকে ফোন করে জানিয়েছিল যে পটুয়াখালী জেলার ডিসির পক্ষ থেকে তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে যে এই সংবাদ সম্মেলনটি যেন কভার না করা হয়, কিংবা যেহেতু আমার বাসা চরবিশ্বাসে উপজেলা শহর থেকে একটু দূরে, আমি একটা রাজনৈতিক দলের প্রধান, আমি এই এলাকার সন্তান, এলাকা থেকে জনপ্রতিনিধি ভবিষ্যতে নির্বাচন করব। আমি আসলে মাঝে মাঝে সেটা জেলাতে সার্কিট হাউসে কিংবা উপজেলাতে ডাক বাংলোতে যদি খালি থাকে আমি বলি যে যদি রুম থাকে তাহলে হয়তো 2-1 দিন এখানে স্টে করি। এ যাবৎকাল পটুয়াখালী সার্কিট হাউসে 2 দিন থেকেছিলাম, 2 বার, আর গলাচিপার এখানে বোধহয় 2-3 দিন থাকা। সেখানে আজকে আমার উপজেলায়, আমার নির্বাচনী এলাকা, আমি একটা রাজনৈতিক দলের প্রধান, এইখানে আমি একটা সংবাদ সম্মেলন করব। আমি যতদূর তথ্য পেয়েছি সেখানে ডিসি সাহেব, ওসি সাহেব এবং ইউনো সাহেব এখানকার লোকাল প্রশাসনের উপরে ব্যাপক ধরনের চাপ তৈরি করতেছেন যে আমি যেন এখানে সংবাদ সম্মেলন না করতে পারি, কথা বলতে না পারে, আমার কোনো নেতাকর্মী যেন এখানে না আসে। প্রকারান্তে মনে হচ্ছে যে ডিসি আমার প্রতিপক্ষ হয়ে গেছে, এই পটুয়াখালীর ডিসি গণ অধিকার পরিষদের প্রতিপক্ষ হয়ে গেছে। আসলে কারণগুলো আমি খুঁজে পেলাম না যে ডিসির এরকম আচরণ কেন হবে। তো আমি পেছনের একটু ঘটনায় গিয়ে দেখলাম যে না, ডিসি সাহেব কিছুটা আমার প্রতি বৈরী আচরণ শুরু থেকেই করে আসছেন। তার মধ্যে গত রোজার ঈদে যখন আমরা পটুয়াখালী জেলার ইফতার প্রোগ্রাম আসি, সেই সময় আপনার সার্কিট হাউসের রুমে আমরা আলাপ করছিলাম, তিনি লোক পাঠিয়ে গোপনে ভিডিও করেছিলেন এবং সেই ভিডিও তিনি বিএনপির এই অঞ্চলের নেতা হাসান মামুনকে পাঠিয়েছিলেন। সেই ভিডিওটি আমিও আপনার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব সৈয়দা রেজওয়ানা হাসান, আপনার মন্ত্রিপরিষদ সচিব এবং আপনার আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ বেশ কয়েকজনে পাঠিয়েছিলাম যে একজন ডিসি এরকমের কর্মকাণ্ড করতে পারে কিনা। তো তারা আশ্বস্ত করেছিলেন যে ডিসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। অনেক ডিসির বিরুদ্ধে অভিযোগ আছে, কারণ আপনারা জানেন যে ডিসি নিয়োগেও বড় ধরনের একটা কেলেঙ্কারি হয়েছিল। মাঠ পর্যায়ে থেকে কোনো ডিসি কি সরায়নি, সেই কারণে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু এই ধরনের অপরাধ করার পরেও যদি ব্যবস্থা না নেওয়া হয়, সেটা প্রশাসনকে আরেকটা সুযোগ দেওয়া হবে, যেই প্রশাসনের মধ্যে দলবাজি চিন্তা ভাবনা ঢুকে পড়বে। এবং আমি যতদূর জানতে পেরেছি এই ডিসি সাহেব জনাব হাসান মামুনের একজন বিশ্ববিদ্যালয়ের অনুসারী ছিলেন এবং তারাই তাকে লবিং তদবির করে এখানে নিয়ে এসেছেন এবং তিনি স্থানীয় হাসান মামুন এবং আরেক বিএনপি নেতার সাথে মিলে এইখানে তিনি হারুন এবং বেনজিরদের ভূমিকা অবতীর্ণ হতে চাচ্ছেন এবং তিনি অনেকের সাথেই বলছেন যে রাজনীতি না করলে নির্বাচন করব প্রয়োজন। তো আমি ডিসি সাহেবকে বলবো, আপনার যদি রাজনীতি করে এত খায়েশ থাকে, সরকারি চাকরিটা ছেড়ে আপনি রাজনীতি করেন, আর যদি এই পদে থাকেন তাহলে এই সমস্ত দলবাজি চেতনা মানসিকতা দেখাবেন না। আপনারা জানেন যে গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান আপনার তাকে গ্রেপ্তার করার ফলে ওইখানে প্যানেল চেয়ারম্যানকে আপনার ভারপ্রাপ্ত দেওয়ার কথা, সেটি না দিয়ে তিনি আপনার হাসান মামুন সম্মতি না দেওয়ায় তিনি আপনার সরকারি একজন অফিসারকে দিয়েছেন, যেটি নিয়ে ওই প্যানেল চেয়ারম্যান বিভাগীয় কমিশনারের সাথে দেখা করেছেন। তিনি আশ্বস্ত করেছেন এটা তো যৌক্তিক, যেহেতু রেজলিউশন আছে, তিনি পাওয়ার দাবিদার, তাকে বসতে দেওয়া দরকার। এলজিআরডি উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে, সেখান থেকে এখানে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু ডিসি তার আপনার গুরু, তার আপনার প্রভু যারা হাসান মামুনের সিগন্যাল না পায় তিনি ওখানে আপনার প্যানেল চেয়ারম্যান দিতে পারেন। গতকালকে আমরা যখন এই হাসান মামুনের সমর্থক এবং বিশেষ করে যিনি পুরো উপজেলা থেকে, পটুয়াখালী জেলা থেকে, বরিশাল থেকে প্রশিক্ষিত সন্ত্রাসীদের এনেছিলেন, তাদের প্রত্যেকের হাতে রামদাও ছিল, চাপাতি ছিল, হকিস্টিক ছিল, বস্তা ভর্তি ইটের খোয়া নিয়ে গিয়েছেন। রাস্তায় আপনারা দেখেছেন সেনাবাহিনী কিংবা পুলিশ যখন আপনার এই আমাদেরকে সহযোগিতা করেছে আসার পথের মাঝে মাঝেই গাছ ফালানো। এবং আমাদের জেলার সেক্রেটারি যেটা বলেছে, আমি আসলে বলতে গেলে তো মনে হচ্ছে যে আমার প্রোগ্রাম থামানোর জন্য 144 যারা দিয়েছে। কারণ হচ্ছে এখানে হাসান মামুন তো ধরেন সে তো এলাকায় নাই, আর সে যদি এলাকায় থাকে সে তার প্রোগ্রাম করবে, যেমন আমি 10 মিনিট প্রোগ্রাম করি। এইটা একটা রাজনৈতিক শিষ্টাচার যে একজন দলের নেতা বা একটা দল যদি এক জায়গায় প্রোগ্রাম করে, আরেকটা দল কাছাকাছি প্রোগ্রাম না করে, তো তাহলে তারা এখানে প্রোগ্রাম না করলেই তো হয়। আমাদের অফিস ভাঙচুর হয়েছে, আমাদের নেতা কর্মীদের উপরে হামলা হয়েছে, তার প্রতিবাদে আজকে বিকাল 4টায় মিছিল ছিল, সেখানে 144 যারা দিয়েছে। কারণ
হাসান মামুনের লোকেরা সেখানে হামলা করবে, পুরো গলা চিপায় অস্ত্রশস্ত্র জোগাড় করেছে। এখন প্রশাসন তাদের দায় এড়াতে এই হাসান মামুনের সন্ত্রাসীদেরকে নিবৃত্ত করতে না পেরে 144 ধারা জারি করেছে। এটা প্রশাসনের অক্ষমতা, প্রশাসনের দুর্বলতা, এবং এই দুর্বলতাগুলো যদি প্রশাসন কাটিয়ে উঠতে না পারে তাহলে এই প্রশাসনকে দিয়ে কোনোভাবেই আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এটা কিন্তু দেশের মানুষ এখন পরিমাপ করছে, কথা বলছে। যেখানে আমার প্রোগ্রামে নিরাপত্তা দেবে সেটা না দিয়ে বরঞ্চ বন্ধ করার জন্য 144 ধারা দিয়েছে। যাই হোক, আমি আজকে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি নিবৃত্ত থাকলাম, কিন্তু আগামীকালকে থেকে আমার প্রোগ্রাম চলবে। আমি বিএনপির ভাই বোনদেরকে অনুরোধ করবো, আপনারাও মিছিল করেন, সমাবেশ করেন, বিশাল বিশাল প্রোগ্রাম করেন, কিন্তু আমরা গণ অধিকার যেখানে প্রোগ্রাম করে আপনারা সেখানে করেন না। এটা তো শিষ্টাচার। কেন গায়ে পাড়া দিয়ে ঝামেলা করবে? আমি তো আপনাদের শত্রু না, বরঞ্চ আমার অবদানের কারণে আজকে আপনারা এই প্রকাশ্যে রাজনীতি করতে পারছেন, কথা বলতে পারছেন, নিজেরা নেতাগিরি দেখাতে পারছেন। সেইখানে কিছুটা হলেও আমার মতো মানুষের, আমার দলের অবদান আছে। কৃতজ্ঞতার সাথে সেটা স্বীকার করেন। নির্বাচনের আগে এই অবস্থা, নির্বাচনে জোট করে কি লাশ হবো এই পরামর্শ দিচ্ছেন আপনারা। যাই হোক, তারপরে এটা বুঝতেছি না, এটা পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করবে, দেখা যাবে। দেখি বিএনপি এটা পার্টিগতভাবে, দলগতভাবে হাসান মামুনের এই কর্মকাণ্ডকে ওন করে নাকি ডিজোন করে, এটার মধ্যে দিয়ে তো তার মিত্রদের প্রতি তাদের একটা আচরণ প্রকাশ পাবে। কারণ আমার সাথে ইতিমধ্যেই বিএনপির সাথে সমস্ত দল জোট সঙ্গে আছে, অনেকেই ফোন দিয়ে উদ্বেগ প্রকাশ করছে, ভাই আপনার এলাকায় আপনার এই অবস্থা, আমাদের সাথে কি হবে? এই বিষয়ে তো আমাদের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কথা বলা দরকার। তার পরিষ্কারভাবেই বলেছি যে নির্বাচন তো এখনো আসে নাই, আর ভাই দল জোট মিত্রতার কোনো কথা নেই। এখন যারা রাজনীতির মাঠে আছে, ফিল্ডে আছে, সবাই তো এক পক্ষের লোক, এনটি আওয়ামী লীগ লোক, সবাই মিলেই তো হাসিনার পতন ঘটিয়েছে। তাহলে এখন কেন নিজেরা এইভাবে মারামারি, হানাহানি, সন্ত্রাস, সহিংসতা করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত করবে? আওয়ামী লীগের আমলেও বোধহয় 16 বছরে এইভাবে 144 ধারা জারি হয়নি। হাসান মামুন এটা করলো, এই উদাহরণ এখানে তৈরি করলো। আমার এলাকায় আওয়ামী লীগ হামলা করলো না, হাসান মামুন সেটা ঘটিয়েছে। তো এই ধরনের নেতাদের বিরুদ্ধে বিএনপি পদক্ষেপ না নিলে তো বিএনপির দিক থেকে অনেক মিত্ররাই সরে যায়।